সৌদিতে বাসাবাড়িতে কাজে আসার আগে ভালোভাবে মাথায় একটা জিনিস খেয়াল করে রাখবে। তুমি যদি এটা ভাবো যে সৌদি আরবে বাসাবাড়িতে কাজে যাইতেছি, একটা বাসার মধ্যে ভালো না লাগলে আমি আরেকটা বাসায় গেরা কাজ নেম, এরকম ধরনের সুযোগ কিন্তু তোমার বেলা কখনোই হবে না। কারণ এই সৌদি আরবে তুমি যদি চাও যে আমি এই বাসাতে কাজ ভালো লাগছে না, আমি পালাই গেলে অন্য একটা বাসার মধ্যে কাজ করব, তাহলে কিন্তু তুমি নিশ্চিত ধরা পড়ে যাবে। কারণ সৌদি আরবে কিন্তু প্রতিটা বাসার সামনে কিন্তু ক্যামেরা ফিট করা থাকে, এবং কি প্রতিটা রাস্তাও কিন্তু ক্যামেরা ফিট করা থাকে। এই সুযোগ কিন্তু তোমার বেলা কখনোই হবে না। আর ধরার পাইলে কিন্তু তো কখনোই মনে করো যে উপায় নেই, সাথে সাথে তো বাংলাদেশ পাঠিয়ে দিব। আর তুমি তো এই দেশে মনে করো যে কখনোই আর নেক্সট টাইম আর ঢুকতেই পারবা না। তাই আমি মনে করব যে তোমার ভিতরে যদি ধৈর্য শক্তি যদি থাকে, তাহলে এই সৌদি আরবে কাজে আসতে হবে। কারণ সৌদি আরবের প্রতিটা ফ্যামিলি অনেক বড় বড়। আর এখানে কিন্তু মনে করা যে বাসাবাড়ির কাজের চাইতে বাচ্চাদের যন্ত্রণাটা আরও বেশি সহ্য করতে হয়। কারণ এই যে আমার বাসার মধ্যে ছয় ছয়টা পোলাপান, এখন কি বলবো, বাসার কাজে আমার কোনো অতিরিক্ত লাগে না, কিন্তু বাচ্চাগুলো একদমই মনে করো কথাবার্তা শুনে না। ম্যাডামই মনে করে একটু বিচার মিচার কোনো কিছুই করবো না, একের তাদের মতন করে মন গড়া মতন চলতেছে যে একটা চর্তাবরা দিবা, এটা মনে করো যে সাথে সাথে মনে করো যে পুলিশ ডেকে আইন না তোমার ধরায় মনে করো যে দিয়ে দিব, একদম মনে করো সাথে সাথে বাংলাদেশ পাঠাই দিব। এইটা কখনোই করা যাবে না।